বাংলা ভাষার শুদ্ধ চর্চা ও বিস্তৃতির লক্ষ্যে রাজবাড়ীতে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী বাংলা উৎসব। রাজবাড়ী একাডেমির আয়োজনে এতে অংশগ্রহণ করবে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অন্তত ১,০০০ শিক্ষার্থী। বাংলা উৎসবকে সফল করতে বুধবার দুপুরে রাজবাড়ীর শিল্পকলা একাডেমিতে সংবাদ সম্মেলনের আয়োজন করে রাজবাড়ী একাডেমি। এ সময় রাজবাড়ী একাডেমির সভাপতি সৈয়দ সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক ডাক্তার ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক ফারুক উদ্দিন বক্তৃতা করেন। বক্তারা এ সময় বলেন, গত ২০১১ সাল থেকে শুরু হওয়া এই আয়োজনের এ বছর বসছে ৯ম আসর, যা শেষ হবে আগামী শনিবার বিকেল ৫টায় পুরস্কার বিতরণের মধ্য দিয়ে। এতে সহস্রাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে থাকছে বাংলার ব্যবহার নিয়ে ৫০টি প্রতিযোগিতা, যা দেখতে আসবে শত শত দর্শনার্থী। এর মধ্য দিয়ে বাংলা ভাষার ঐশ্বর্য ও বৈভবের সাথে শিক্ষার্থীদের নিবিড় সখ্য স্থাপন হবে। ৩ দিনব্যাপী এই আয়োজনের উদ্বোধন করবেন মাননীয় রেলপথ মন্ত্রী মোহাম্মদ জিলুল হাকিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান। শিক্ষা এবং সংস্কৃতির মেলবন্ধন, এখানে শুধু বিনোদন এই বিষয়টি নেই, এখানে মূলত হলো শিক্ষা। যেমন একটা বিষয় আপনাদের বলি, যেমন সফলতার গল্প বলবে, আমাদের রাজবাড়ির একজন জাজ আছে ফরিদপুরে, রাইসা সরকার, সে তার জীবনে উঠে আসার গল্পটা বলবে। আমাদের আবু সায়ান চৌধুরী অস্ট্রেলিয়া প্রবাসী, তার স্ত্রী তুলি, এরা ইঞ্জিনিয়ার দুজনই, তো এরা এদের জীবনে উঠে আসার গল্পটা বলবে, অল্প অল্প করে বলবে। আমরা যাদেরকে আমন্ত্রণ জানিয়েছি তারা যাতে করে আমাদের তরুণদের সামনে স্বপ্ন দেখাতে পারে, এটাই আমাদের উদ্দেশ্য। এবং 3 দিন অনেক সময় মনে হবে, কিন্তু 3 দিন দেখতে দেখতে চলে যাবে, কারণ এখানে ওরা পুরো বিষয়টাই উপভোগ করবে। যেমন একটা বিষয় আছে আমাদের, অভিধান থেকে শব্দ বের করা। ছেলেমেয়েরা সামনে দাঁড়ায়, আমরা একটা শব্দ বলি, ওদের মধ্যে যারা শব্দটা বের করতে পারে, দ্রুত বের করতে পারে, তাদের কাছ থেকে আমরা শব্দটা নিয়ে নিই, তাকে পুরস্কৃত করি। আপনাদের আরও জানাই যে আমরা সবসময় আমাদের প্রথম পছন্দ হলো বই। বাচ্চাদেরকে আমরা ৫০,০০০ টাকার মতো বই উপহার দেব। এবং আমরা যে বিতর্কের কথা, কুইজের কথা হলো, কুইজের যে ফার্স্ট হবে তাকে ৫,০০০ টাকার বই দেব, যে সেকেন্ড হবে তাকে ৩,০০০ টাকার বই দেব, এবং যে হবে থার্ড হবে তাকে ২,০০০ টাকা। আর মঞ্চে যে আরও 3 জন থাকবে তারা ৫০০ টাকা করে বই পাবে। আর এই বইয়ের মধ্যে যেমন নজরুল রচনাবলীটা পাবে প্রথম বিজয়ী, দ্বিতীয় বিজয়ী পাবে সৈয়দ মুস্তফা আলী রচনা সমগ্র 13 খণ্ড, আর ওটা হলো 17 খণ্ড। তো এরকম একটা আমরা সবসময় কিন্তু, আর যারা আমরা 5 জনকে সেরা হিসেবে পুরস্কার দেব। আমরা ধরলাম যে 100 জন আমাদের প্রতিযোগী, তার মধ্যে 5 জনকে সেরা পুরস্কার দেব, আর 15 জনকে বিশেষ পুরস্কার দেব। আমাদের একটা স্পট কুইজ থাকবে, আমরা একটা জায়গা থাকবে, সেখানে কুইজ থাকবে। যারা এবারে উৎসবে অংশ নিচ্ছে না, আগেও উৎসবে অংশ নিত, তারা যদি ইচ্ছা করে তাহলে ওই কুইজের 3টে উত্তর দেওয়ার পরে তাৎক্ষণিকভাবে তারা একটা পুরস্কার পাবে। আমরা একটা বসার জায়গা করেছি, যেখানে মানে চেষ্টা করেছি চট বাঁশ টাস এগুলো আমরা উপকরণ দিয়ে, আমাদের দেশি যে উপকরণ এগুলো দিয়ে আমরা এই অনুষ্ঠানটা করার চেষ্টা করেছি। আর আপনারা জানেন যে আতিউর রহমান স্যার আমাদের বাংলাদেশের শিশুদের কাছে একজন আইডল। উনি আমাদের প্রথম দিন আসবেন, উনি শিশুদের সাথে কথা বলবেন। ডক্টর মাহফুজুর রহমান, উনি বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ছিলেন, সাবেক নির্বাহী পরিচালক ছিলেন, উনি আসবেন। তারপরে আমাদের জয়ন্ত চট্টোপাধ্যায়, রূপা চক্রবর্তী, তারপরে আরও পলি পারভিন, তার আরও বেশ কয়েকজন আবৃত্তি শিখতে আসবেন। আপনার জাকির হোসেন তপন পুরনো দিনের গান করেন, উনি আসবেন। তো সব মিলায় আমরা আশা করি যে আমাদের এই 3 দিন আমরা সুন্দর একটা আয়োজন করতে পারবো। এবং সবশেষে ওই কথাই যে আপনারা 3 দিন আমাদের সাথে থাকবেন। আমরা আমাদের রাজবাড়ির সন্তানদের জন্য, রাজবাড়ির ছেলেমেয়েদের জন্য আমরা যাতে একটা ভালো কিছু উপহার দিতে পারি, সেটা আপনাদের মাধ্যমেই সারা দেশের মানুষ গত পূর্বেও জেনেছে, আমরা আশা করি যে এবারও জানবে। কারণ আমাদের মূল হলো আমাদের সন্তানেরা, তারা যাতে সুন্দরভাবে, আমাদের সেক্রেটারি মহোদয় বলেছে তারা মোবাইলে আসক্ত, এতটাই আসক্ত যে তাদেরকে মানে সঠিক পথে আনা কঠিন। আবার অন্যদিকে আরেকটা দেখি যে তারা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত ঘুমায়, 11টা 12টা পর্যন্ত ঘুমায়। আপনি ছোটো যারা স্কুল কলেজ বা স্টুডেন্ট, এদের বেশিরভাগকে ফোন দেবেন, যদি পড়া না থাকে তাহলে এই যে মানে কিছুটা অবক্ষয়, এই অবক্ষয় থেকে যাতে তারা বেরিয়ে আসে,
এটাই আমাদের উদ্দেশ্য। তো সবাইকে রাজবাড়ী জেলা 5টি থানার শিক্ষার্থীদের মাঝে একটি ব্যাপক সাড়া পড়ে যায় এবং তারা হচ্ছে অনেক উৎসাহ উদ্দীপনার সাথে এই উৎসবের যে বিভিন্ন অনুষ্ঠান কার্যক্রম আছে সেখানে অংশগ্রহণ করে। শুধু তাই নয়, এই অনুষ্ঠানে আমরা রাজবাড়ীর জ্ঞানী গুণী ব্যক্তি এবং দেশ বরেণ্য আবৃত্তিকার, সংস্কৃতিসেবী এবং যারা বুদ্ধিজীবী আছেন তাদের আমন্ত্রণ জানাই। এরই ধারাবাহিকতায় এবারে আমরা 3 দিনব্যাপী যে অনুষ্ঠান আছে, প্রথম দিনে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম রাজবাড়ীর গর্ব, গণমানুষের নেতা, মাননীয় রেলপথ মন্ত্রী মহোদয় জনাব দিলুল হাকিম স্যারকে। তিনি আসবেন, তিনি অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করবেন। তার সাথে আমরা আরো থাকবেন বিশিষ্ট অর্থনীতিবিদ, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান স্যার। তিনি শিশু কিশোরদের মাঝে সফলতার গল্প বা রোড টু সাকসেস নিয়ে একটা আলোচনা করবেন। এছাড়া সাংস্কৃতিক প্রোগ্রাম তো থাকছেই। দ্বিতীয় দিনে আমরা রাজবাড়ীর 1 আসনের সংসদ সদস্য মহোদয় জনাব কাজী কেরামত আলী, ওনাকে আমরা আমন্ত্রণ জানিয়েছি, প্রধান অতিথি করেছি। তিনি একটি সংবর্ধনা অনুষ্ঠান এবং উৎসবের পুরস্কার বিতরণ করবেন, উৎসবের পুরস্কার বিতরণ করবেন এবং এখানে একটি জাঁকজমকপূর্ণ, দ্বিতীয় দিনে জাঁকজমকপূর্ণ একটি পুজো অনুষ্ঠান, সেই সাথে বিতর্ক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, মঞ্চে অনুষ্ঠিত হবে। এছাড়া প্রায় 50টি বাংলা ভাষা ও সাহিত্যের প্রায় 50টি বিষয়ের উপরে আমরা একটা প্রতিযোগিতার আয়োজন করেছি। সেখানে শিশু শ্রেণী থেকে শুরু করে 10ম শ্রেণী পর্যন্ত সকল শিশুরা এবং কিশোররা অংশগ্রহণ করবে। সেই পরীক্ষাতে আমরা যেটা করব, 5 জনকে সেরা মেধাবী পুরস্কার দেব, তারা পাবেন ক্রেস্ট এবং মহামূল্যবান বই। এই সাথে আমরা আরো প্রত্যেক গ্রুপ থেকে 15 জন করে বিশেষ পুরস্কার দেব। এইভাবে বাংলা ভাষা ও সাহিত্যের প্রতি শিশু কিশোরদের যেন আগ্রহ তৈরি হয় এবং তারা বাংলা ভাষার প্রতি একটা মমত্ববোধ তৈরি হয়, সেই ব্যাপারটি আমরা হচ্ছে এখানে মানে প্রকাশ করতে চেষ্টা করেছি। আমরা চেয়েছি, সবসময় চেয়েছি শিশু কিশোররা সামাজিক যোগাযোগ মাধ্যম, মোবাইল বা স্ক্রিন টাইম কমিয়ে বইয়ের দিকে বইমুখী হোক, সেই ব্যাপারটি লক্ষ্য করে আমরা এই উৎসব আয়োজন করে থাকি। এবং এতে যেটা হয়, মাতৃভাষার প্রতি একটা মমত্ববোধ সৃষ্টি হয়। সেই মমতা খুবই জরুরি। আপনি যদি দেশের প্রতি মমত্ববোধ সৃষ্টি করতে চান, ভাষার প্রতি মমত্ববোধ সৃষ্টি করতে হবে। আমরা সবাই জানি বাঙালি একমাত্র জাতি যে কিনা ভাষার জন্য জীবন দিয়েছিল। 1952 সালে বাঙালি জাতির জন্য সবচাইতে সেরা, মানে সবচেয়ে সফল আন্দোলন ছিল ভাষা আন্দোলন। তারই ধারাবাহিকতায় আমরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে একটি স্বাধীন সার্বভৌম দেশ পেয়েছিলাম। এই সময়ে আমাদের স্বাধীনতা পরবর্তী সময়ে আমাদের কবি সাহিত্যিক তেমন উল্লেখযোগ্য কবি সাহিত্যিক সংখ্যা খুব কম। আমরা এই প্রোগ্রামের মাধ্যমে বাচ্চাদের ছড়া লেখার জন্য উদ্বুদ্ধ করেছি। বাচ্চারা হচ্ছে নিজের স্বরচিত ছড়া লিখবে, আমরা তাদেরকে পুরস্কৃত করব। এছাড়া সর্বশেষ দিনে মাননীয় জেলা প্রশাসক মহোদয় এবং পুলিশ সুপার মহোদয় উপস্থিত থাকবেন। তারা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন এবং সেই প্রত্যেকটা দিনে আমরা জারি, সারি, পুঁথি সহ বিভিন্ন লোকজ যে প্রোগ্রামগুলো আছে, লোকজ নৃত্য আছে, এইগুলো হচ্ছে আমরা আমরা সন্ধ্যার পরে সাংস্কৃতিক প্রোগ্রামে অংশ রেখেছি। এছাড়া আবৃত্তি সন্ধ্যা থাকছে। আপনাদের নিয়ে খুশি হবেন, গতবারের মতো এবারও দেশ বরেণ্য আবৃত্তিকার জয়ন্ত চট্টোপাধ্যায় এবং রূপা চক্রবর্তী দুজনেই 21 পদক প্রাপ্ত। তারা এবার আমাদের অনুষ্ঠানকে আলোকিত করবেন। তারা আবৃত্তি সন্ধ্যায় অংশগ্রহণ করবেন এবং বাংলা ভাষা ও সাহিত্যের শুদ্ধ চর্চা নিয়ে আলোচনা